গতকাল রাতে বাসনগুলো ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, আর এখন দেখো কত ছোট ছোট মাছ এসেছে। এই বাসনগুলোতে যে খাবারগুলো ছিল, খাবারগুলো খেতে ছোট ছোট মাছ এসেছে। তবে আবার সকালের থেকে রাতের দিকে যে মাছগুলো আসে না, সেগুলো অনেক বড় বড় থাকে। তো রাতে যখন বাসন ভেজাতে আসি তখন সব এই পুকুর পাড়ের দিকে চলে আসে, কিন্তু রাতে যেহেতু অন্ধকার থাকে তো সেই জন্য কিন্তু আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো আজ ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই মাছগুলোকে দেখতে পেয়ে। তো তোমরা দেখতে পেলে কিনা জানি না। তো যাই হোক, চলো এখন আমি বাসনগুলো সমস্ত ধুয়ে নিই। তো বাসনগুলোকে ভালোভাবে সাবান দিয়ে ঘষে মেজে ধুয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। তো দেখো, এইদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, আর উনুনের ছাইগুলোও তুলে দিলাম। গতকাল সময়ের অভাবে আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে তোমরা যেই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও, আর তোমরা দেখতে পাচ্ছ আজ সোমবার। তো এখন ডেলি ভিডিও দিতে পারছি না, তার একটাই কারণ যে সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারছি না। ভিডিও তো করিনি, কিন্তু এডিট করা হয়নি, তো সেই জন্য আর মানে ডেলি দিতেও পারছি না। তো জানি না কতদিন এই কাজের চাপটা থাকবে। তো আশা করছি খুব তাড়াতাড়ি কাজের চাপটা কেটে গেলে আবার আমি ডেলি ব্লগই দেবো তোমাদের সামনে। তো দেখো, এখানে আমি একটু টুনটুনিকে মুড়ি দিলাম। তো প্রথমে শুকনো মুড়ি দিয়েছিলাম, খেলো না, তো তারপরে একটু দুধ দিতে তবে খাচ্ছি। আর এই দিকে আমি একটু চা করে নিয়েছি আদা দিয়ে। তো তোমাদের দাদাভাইকে দিলাম, মাকে দিলাম, আর আমি খাচ্ছি। তো আদা চাটা খেতে বেশ ভালো লাগলো শরীরটা। আর এখন এই মানে সকালের দিকটা না একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, তো সেই জন্য আদা চাটা খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর সকালবেলা একটু গলাটা ব্যথা ব্যথাও করছিল, তো সেই জন্যই আদা চা করলাম। আজ আকাশ একদম পরিষ্কার, আর এদিকে দেখো কত রোদ বেরিয়েছে। অনেকেই বলছিল খবরে যে কালী পুজোর সময় বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টিটা হয়নি, এটা ভালোই হলো, কারণ ছোট ছোট বাচ্চাগুলো খুব আনন্দ করে কালী পুজোর আয়োজন করেছে। তো ওটা বৃষ্টি হলে কিন্তু অনেকটাই ক্ষতি হতো ওদের। তো যাই হোক, দেখো এদিকে আমি অনেকগুলো ফুলও তুলে নিয়ে চলে এসেছি পুজোর জন্য। আর গতকাল রাতে বাবু ফিরেছে অনেকটাই দেরি করে, অনেকটা দেরি বলতে পুজো হয়েছে ওদের প্রায় পুজো হতে হতে 2:30 মতো বেজে গেছে, তারপর ও বাড়ি ফিরেছে। তো সেই জন্য এখনও ঘুমোচ্ছে, আর আমিও ওকে ডাকিনি। তো এইদিকে দেখো বিছানাগুলো গুছিয়ে আর ছাদটা ঝাঁটিয়ে এখন চলে এসেছি নিচে। তোমাদের দাদাভাইকে খেতে দেবো, ও মাঠে যাবে ঘাস কাটতে। তো সেই জন্য ভাবলাম যে ওকে আগে মুড়িটা দিয়ে দিই। মুড়িটা দিয়ে তারপর আমি স্নান করতে যাব। আর আজকে কিন্তু অনেকগুলো কাচাকাচিরও আছে। তো গত কয়েকদিন ধরে অনেকগুলো বেড কভার জমা হয়ে আছে, সেগুলো কাচাই হয়নি। তো ভাবছি আজকে কেচে নেব। গতকাল রাতে ঘুগনি বানিয়েছিলাম, সেটাই অনেকটাই ছিল। তো সকালে গরম করে তার সাথে শশা কুচি দিয়ে তোমাদের দাদাভাইকে মুড়িটা দিয়ে দিলাম। আর এই দিকে দেখো, আমি এখন বালতিতে অনেকটা নিরমা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এই বেড কভারগুলো আছে, তো এই বেড কভারগুলো আর বাবুর কয়েকটা গেঞ্জি আছে, ওইগুলো কেচে নিয়ে আসবো। অনেকটা সময় পরেই তোমাদের সামনে এলাম। এখন বাজে প্রায় 11টা 10-15 হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। স্নান করে পুজো করে তারপর ওই দিকে কাচা ধোয়া করে এখনও কিন্তু আমি বালতিতে সমস্ত কিছু জড়ো করাই আছে, এখনও মেলতেও পারিনি। তো এখন দেখো ভাতটা বসিয়ে দিলাম। তো আজকে রান্না বলতে সেরকম বিশেষ কিছু রান্না হবে না, মাছের কথা বলা হয়েছে। তো বলেছিলাম পোনা মাছের কথা, কিন্তু দিয়ে গেছে চিংড়ি মাছ। চিংড়ি নয়, মানে ওই চিংড়াগুলো যেগুলো পুকুরে চাষ হয় ওইগুলো। তো চিংড়া দিয়ে গেছে, ছোট একদম ছোট সাইজের। তো ওইগুলোই ভাবছি একটা তরকারি করব, একটু আলু ভাতে দেব। আর তোমাদের দাদাভাই একটা ছোট্ট ওল খুলে দিয়েছিল, তো ওই ওলটাকে ভাতে দেব আর একটু তিলের ভাজা করব। ব্যাস এটাই রান্না আজকে। সবজিও সেরকম বিশেষ কিছু নেই। এই যে দেখো চিংড়ি মাছ, তো এটাকে চিংড়ি বলে না চিংড়া বলে আমি জানি না সত্যি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানো তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে একটা বিষয় আমি উপলব্ধি করতে পারছি, যে বিষয়টা হলো, হঠাৎ করে যদি তুমি দেখো তোমার আশেপাশে শত্রু সংখ্যা বেড়ে গেছে, তাহলে তুমি বুঝে নিও যে তুমি সফল। কারণ মানুষ কখনোই তোমার ব্যর্থতায় হিংসা করে না, হিংসা করে
তোমার সফলতায়। তাই যদি তুমি দেখো হঠাৎ করে তোমার সাথে এমন কিছু ঘটছে, তাহলে সেটা নিয়ে ভয় বা দুঃখ কোনোটাই পাওয়ার দরকার নেই, কারণ তুমি কিন্তু সফলতার দিকে এগিয়ে যাচ্ছ। তুমি দেখবে যখন তুমি খুব একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, তখন কিন্তু অনেক মানুষই লোক দেখানোর জন্য তোমার কাছে এসে তোমাকে দেখানোর জন্য তোমার সমবর্তী হওয়ার চেষ্টা করবে, তোমার সাথে আহা উহু করবে, হ্যাঁ ইস কী হলো, আহা কেন হলো, এই সমস্ত কথা বলে তোমার মনটাকে জেতার চেষ্টা করবে। আসলে আবার ওই মানুষগুলোই যখন তুমি দেখবে একটা সফলতার দিকে এগিয়ে যাচ্ছ, একটা খারাপ সময় পেরিয়ে একটা ভালো সময়ের দিকে এগিয়ে যাচ্ছ, তখন ওই মানুষগুলোই কিন্তু তোমাকে দেখে আবার হিংসা করবে, বলবে ইস এ কী করে হয়ে গেল, এটা কি করে সম্ভব হলো, এ তো বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো, এত ভালো সময় কি করে ওর মধ্যে আসলো। তো এটা নিয়ে কিন্তু তারা হিংসা করবে, তোমাকে নিয়ে নানা রকম কথা সমালোচনা করবে। তো তাহলে তুমি কি ভাববে, ওই মানুষগুলো কি তোমার বন্ধু? কখনোই না, ওরা কখনোই তোমার বন্ধু ছিল না, আর ভবিষ্যতে কখনো হবেও না। তো তাই এই সমস্ত মানুষগুলো থেকে কিন্তু যতটা পারবে এড়িয়ে চলার চেষ্টা করবে, দূরে থাকার চেষ্টা করবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার চাউমিন রেডি। তো আজ তো মায়ের অমাবস্যা, মা তো ভাত খাবে না, তো সেই কারণে বাড়িতে একটু চাউমিন ছিল আর একটু কুঁদরি আলু দিয়ে একটু চাউমিন মায়ের জন্য বানিয়ে দিলাম। ওপর থেকে একটু শশা কুচি আর একটু জিরে গুঁড়ি দিয়ে দিছি, ব্যাস। আর ওইদিকে মায়ের জন্য চাউমিন করলাম, রান্নাবান্না সেরে এখন দেখো এই বেড কভারগুলোকে মিলিয়ে দিচ্ছি। তো এগুলো তো বালতির মধ্যে জমানোই ছিল, কেচে আর মেলা হয়নি। আর তাছাড়া কী বলো তো, এখন তো রোদটা আজকে বেশ ভালোই বেরিয়েছে, জানি বেলার দিক করে মিললেও কিন্তু শুকিয়ে যাবে। আমাদের তো একটা কথা বলাই হয়নি, গতকাল রাতে মা ঝাড় খেলাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে, আর পড়ে গিয়ে কিন্তু মায়ের পায়ে বেশ জোরেই ব্যথা লেগে গেছে। তো সেটা তো তোমাদের বলা হয়নি। আর এই যে দেখো মা এখন খড়িয়ে খড়িয়ে চলছে। তো গতকাল রাতে কিন্তু অতটা ব্যথা বুঝতে পারিনি, আজ সকালে কিন্তু ব্যথাটা বেশ ভালোই বুঝতে পেরেছে। তবুও সঙ্গে সঙ্গে বাম ছিল, বাম লাগিয়ে দেওয়া হয়েছে, হলেনি ছিল, তো তবুও বলছে যে ব্যথা আছে। তো এদিকে দেখো আমি জামা কাপড়গুলো মিলে এখন দেখো রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, রান্নাবান্না তো হয়ে গেছে, তো ঝাড় দিয়ে এখন দুধটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এখন স্নান করে চলে এসেছে, তো এই যে খাবার বেড়ে নিচ্ছি। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, চিংড়ি মাছের ঝোল, ওল মাখা, আর আছে তিল ভাজা আর আলু ভাতে। এটাই হলো আজকে দুপুরের আমাদের মেনু। আর বাবুর জন্য করেছি একটু ডাল, ব্যাস। যদিও এই ভিডিওটা অনেক দিন আগেরই, যেহেতু গতকাল গেছে ভাইফোঁটা, তো সেই জন্য আমার পরিবারের সকল ভাই বোনদের জানাই শুভ ভাতৃদ্বিতীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো দেখো এই যে আমি বাসন করে এখন একটু ছাদে এলাম। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, বাবু পরে এসে খেলো, তো সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একটু ভিডিও এডিট করব, এডিট করে আবার বিকেলের কাজ। আর আজকে আবার বিকেলে অদ্রিজা আর সোহমকে ডেকেছি পড়তে, কারণ সন্ধ্যের দিকে একটু ওইখানে যাব, মানে যেখানে আমাদের এখানে কালী পুজো হচ্ছে সেখানে যাব। তো সেই জন্য ওদেরকে বিকেলে ডেকেছি, আর ওখানে আজকে ভোগ খাওয়ানো হবে। তো খাওয়া দাওয়া হলো, কিন্তু রান্না আজ ভালো হয়নি। তো সেই জন্য তোমাদের দাদাভাই একটু মানে রেগে গেছে। চিংড়ি মাছের মালাইকারি করতে বলছিল, কিন্তু ওই মাছগুলোর না মালাইকারি হতো না, অনেকটাই ছোট। তো সেই জন্য একটু মানে রাগ হয়ে গেছে তার। আর বাকি আবার বিকেলে তোমাদের সামনে আসছি, তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো এখন একটু রেডি হয়ে গেছি, আর যাব একটু ওই পুজো হচ্ছে যেখানে, সেখানেই যাব। তো ছোট ছোট বাচ্চারা তারা এই আয়োজনটা করেছে, তো সেই জন্য সবাই মিলে যাচ্ছি বাড়িতে। আর আমি যাচ্ছি, ছুটকি যাচ্ছে, রিনা যাচ্ছে, আর আমাদের নেপু আর মুনু, তো সবাই মিলে যাচ্ছি একটু। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। তো এই যে দেখো ছোট্টর উপরে কিন্তু খুব ভালো আয়োজন করেছে,
প্যান্ডেলটাও মোটামুটি ভালোই করেছে। যাই হোক, যতটুকু পেরেছে ছোট ছোট বাচ্চারা তারা যে আনন্দ করে করেছে এটাই অনেক। আর এখানে বেশ সুন্দর করে লাইট দিয়ে দিয়েছে। আবার আজকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। তো এই যে দেখো এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে, তবে বসিয়ে না, বাটিতে করে খাওয়াচ্ছে। তবে অনেকেই দেখছি 2-3 বার করেও নিয়ে খাচ্ছে। তো যাই হোক, মোটামুটি ছোট ছোট বাচ্চারা তারা যে করেছে এটাই অনেক। আর এখানে দেখো আতশবাজি হচ্ছে। তো 3টে গাছ এনেছিল, তো 3টে গাছ করা হয়েছে, ফাটানো হয়েছে। আর আমাদের যে বাবুর সমস্ত বন্ধুরা মিলে এটা করেছে। তো ওরাই কোনো চাঁদা করেনি, বাড়ি বাড়ি গিয়ে যে যতটা পেরেছে সাহায্য করেছে। আর ওই সাহায্য নিয়েই কিন্তু ওরা এই আয়োজনটা করেছে। আর এখানে দেখো এই যে প্রসাদ দেওয়া হচ্ছে। আর আমি অরিজিনাল ভয়েসটা মিউট করে দিলাম, তার কারণ এত গান বাজছিল কপিরাইট চলে আসবে, এটার ভয়ে কিন্তু অরিজিনাল ভয়েসটাকে মিউট করতে হলো আমাকে। আর বাজিগুলো কিন্তু খুব সুন্দর ফাটছিল। আর এই যে দেখো এখন চলে এসেছি, এই যে প্রসাদ দেওয়া হচ্ছে। তো ওই প্রসাদ নিতে চলে এলাম, ওই ভোগ, খিচুড়ি ভোগ। আর কি বলো তো বন্ধুরা, গ্রামের অনুষ্ঠান ছোট হোক বড় হোক কিন্তু দুটোতেই আনন্দ। ছোট হলেও আনন্দ আর বড় হলেও তো আনন্দ অবশ্যই। তো এই যে দেখো সবাই আমরা খিচুড়ি ভোগ নিয়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করবো। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো, আমার ব্লগটা দেখছো, তো তাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো তোমরা তোমাদের অমূল্য সময় নষ্ট করে আমার ব্লগটা দেখছো, তো তার জন্য। আর এই যে দেখো একটু ক্যামেরা করে নিচ্ছি। আর প্রথমটা তো একটু লজ্জায় করছিল, তারপরে ভাবলাম যে লজ্জা করে কি হবে, ভিডিও করতে আসলে কিন্তু লজ্জা পেলে চলবে না। আর এই যে দেখো ছুটকি আর রিনা, ওরা কিন্তু লজ্জায় পাচ্ছে, আমি ভিডিও করছি বলে মুখটাকে ঘুরিয়ে নিল। তো যাই হোক, এই যে দেখো, আর এইটা হলো লাস্ট, এটা শেষ বাজি ছিল। আর বাজিগুলো কিন্তু খুব জোরে জোরেই ফাটছিল, কিন্তু দুর্ভাগ্য আমাকে ভয়েসটাকে মিউট করতে হয়েছিল। আর এই যে বাড়িতে এসে দেখো জল দেওয়া ভাত খাওয়া হবে, তো তার জন্যই খাওয়ার করে নিচ্ছি। খাওয়ার বলতে অর্ধেক তো পেট ভরেই গেছে প্রসাদ খেয়ে, আর বাকি অর্ধেক পেটটা ভরাবো, তার জন্য একটু বেগুন ভাজা করে নেব আর একটু তিলের ভাজা করছি, তিল আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আর বেগুন ভাজা, এই দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো, আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগে। টাটা, বাই বাই, শুভরাত্রি।